আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা একজনের কোয়েশ্চন আনসার নিয়ে অ্যাকচুয়ালি টিউটোরিয়ালটা তৈরি করব। আর সেটা হচ্ছে আমার একটা ভিডিওতে একজন কোয়েশ্চেন করেছেন যে স্টপ লস কিভাবে সেট করব। তো শুধু স্টপ লস না, টেক প্রফিটও কিভাবে আমরা সেট করতে পারি সেই জিনিসটা আজকে ভিডিওতে দেখব। তো তার আগে বলে রাখি, স্টপ লস এন্ড টেক প্রফিট এই জিনিসটা কি। তো স্টপ লস হচ্ছে যে আপনার যদি লসের দিকেও যায় আপনার একটা ট্রেড, তাহলে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত আপনার লস গিয়ে দেন আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। আবার টেক প্রফিট হচ্ছে যে একটা সময় পর্যন্ত আপনি বাই দেন বা সেল দেন, আপনার সেই পজিশনে গিয়ে সেই প্রফিটটা নিয়ে অটোমেটিক সেটা ক্লোজ হয়ে যাবে আপনার ট্রেডটা। তো মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জিনিসটা আজকে আমি দেখবো। তো এখানে আমি আছি ইরো জেপিআই, এই পেয়ারে আমি আছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমি চাইলে সরাসরি সেল অথবা বাই দিতে আমি পারছি। তো আপনাদের এখানে সরাসরি এরকম নাও আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি অল্টার টি আপনি যদি প্রেস করেন তাহলে আপনার এই অপশনটা চলে আসবে। অথবা আপনি কি করতে পারেন, আপনি এখানে নিউ অর্ডারে গিয়ে ক্লিক করতে পারেন। নিউ অর্ডারে ক্লিক করে দেন এখান থেকে আপনি বাই মার্কেট বা সেল বাই মার্কেট এখানে ক্লিক করে আপনি সরাসরি বাই সেল আপনি করতে পারেন। তো এখান থেকে আমি একটা বাই দিব। তো এই ক্ষেত্রে আমি আমার লট সাইজটা একটু সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি লট সাইজ দিব 0.05 আমি এখানে আমি দিচ্ছি। তো লট সাইজ আপনার কত ব্যবহার করা উচিত সেই জিনিসের উপর আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, কিভাবে কি লট সাইজটা আপনি সেট করবেন। সেটা না বুঝে থাকলে সেই ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো এটা হচ্ছে কিন্তু আমার একটা রিয়েল অ্যাকাউন্ট। এটা আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার রিয়েল অ্যাকাউন্ট। তো ধরুন এখানে আমি কি করছি, এখানে আমি প্রথমত এখানে আমি একটা বাই দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট এখন উপরে যাবে, নিচে আসছে। কেন মনে হচ্ছে, কারণ এখানে যেই ট্রেন্ড আছে আমার ডেইলি ক্যান্ডেল অনুযায়ী, চার্ট অনুযায়ী, সেটা হচ্ছে কি এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার বাই ট্রেন্ডে আছে। তো সেজন্য এখানে আমি বাই দেওয়ার এখানে আমি চিন্তা করছি। তো এখানে আমি একটা বাই দিয়ে দিলাম। ওকে, তো এবার আমাকে স্টপ লস এন্ড টেক প্রফিট আমাকে সেট করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে এটা মার্কেটে আসলে সর্বোচ্চ এই পর্যায়ে আসতে পারে। তো এখানে আমার কত আছে 157 এটা হচ্ছে আমার লাস্ট স্পাইক পয়েন্ট। তো 157.90। তো এখানে আমি 57 এখানে আমি 80 আমি দিয়ে রাখবো স্টপ লস আমি দিয়ে রাখবো। এখানে আমি এই যে দেখুন স্টপ লস দেওয়ার জন্য আমি কি করছি, এই যে স্টপ লস বা টেক প্রফিট এই যে অপশনগুলো আছে এখানে আমি একটা ডাবল ক্লিক করব। ওকে, তো এই যেখানে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে এই যে আমার এরকম চলে আসছে একদম শর্টকাটলি। তো এখানে আমি স্টপ লস এখানে আমি দিয়ে দিব 157, ধরুন এখানে আমি 70 আমি দিয়ে দিচ্ছি যে এই পর্যন্ত আসলে এতটুকু লস আমি শুধুমাত্র বের করবো, এর চেয়ে বেশি লস আমি দিব না। দিলাম, তার মানে এই যে আপনারা এবার দেখতে পাচ্ছেন যে রেড মার্ক এই পর্যন্ত আসলে এটা আমার কত ডলার এখানে কাটবে আমি একটু যদি দেখতে চাই, কারসারটি এখানে জাস্ট আমি নিয়ে যাচ্ছি। এখানে দেখাচ্ছে $42 পর্যন্ত এখানে আমি লস এখানে আমি দিব, এর উপর আমি এখানে লস আমি দিচ্ছি না। ওকে, এবার আমি টেক প্রফিট এবার আমি সিলেক্ট করব। তো টেক প্রফিট আমি কোথায় দিব? তো টেক প্রফিট দেওয়ার জন্য আমি সেট করে নিচ্ছি এই পয়েন্ট। আমি এই পয়েন্টে আমি টেক প্রফিট নিচ্ছি, কারণ এখানে একটা রেসিস্ট্যান্স সর্বোচ্চ এখানে মোটামুটি আছে। তো এখানে আমি ধর আমি টিপিটা এখানে আমি দিব। তাহলে এখানে আমার কত আছে 162.46। তো এখানে আমি ধরেন আমি 162.40 ধরেন আমি টেক প্রফিট দিব। তো সেম ভাবে আমি টেক প্রফিট নিচে এখানে ধরেন আমি ডাবল ক্লিক করলাম, দেন এখানে আমি 162. এখানে আমি ধরেন আমি দিলাম 40, এখানে আমি টেক প্রফিট দিয়ে দিলাম। তো তার মানে টেক প্রফিট এখানে যদি আমার মার্কেট যদি আসে, তার মানে এখানে আমার প্রফিট হবে কতটুকু, কারসারটা নিয়ে গেলে দেখাচ্ছে এখানে আমার $110 এখানে আমার প্রফিট হবে। তো কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই পর্যন্ত গিয়ে দেন মার্কেট আবার কিন্তু নামতে পারে। তো এই জন্য আমি এখানে আমি টেক প্রফিট আমি দিয়ে রাখছি, কারণ এরপরে মার্কেট নিচে আসলো আমার প্রফিট যেটা আছে সেটা নিয়ে নিবে। আর স্টপ লস যে এই পর্যন্ত আমি এখানে দিয়ে রাখছি, কারণ এটাকে যদি ব্রেক করে তাহলে আমার কাছে মনে হচ্ছে মার্কেট আরো বেশি নিচে নামতে পারে, আরো বেশি ব্রেক করতে পারে। তো এই জন্য এখানে আমি স্টপ লসটা এখানে আমি দিয়ে দিলাম। তো এই হচ্ছে স্টপ লস অ্যান্ড টেক প্রফিট ব্যবহারের সহজ পদ্ধতি। আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন। তো আরো কোনো বিষয় যদি কোনো কোয়েশ্চেন থাকে ওইরকম ভাবে আপনারাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে চেষ্টা করব অবশ্যই সহযোগিতা করার জন্য। এছাড়া ফরেক্স ট্রেডিং এর উপরে যে কোনো বিষয়ে কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন পড়লে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।